বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে একটু বের হয়েছি, সকালবেলায় বের হয়েছি, এক জায়গায় যাব। আম্মু আছে সাথে, আম্মু আর আমি যাইতেছি বাইরে। তো বাইরে বের হলে আসলে ভালোই লাগে, মনটা ভালো হয়ে যায়। ঘরের মধ্যে মানে কতক্ষণ থাকা যায় বলেন? তারপরও একটু বাইরে ঘোরাঘুরি করতে হয় সবারই। আজকে বের হলাম, আজকে সকাল সকালে বের হলাম। তো এক জায়গায় যাবো, তো তো দরকার, এক জায়গায় যাচ্ছি, তো আপনাদের সাথেই নিয়ে যাব। তো চলুন যাই, দেখি কোথায় যাই। এখন একটু অটোতে উঠবো, অটোতে উঠলে তো আর কথা বলতে পারবো না, ভিডিও করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, তো চলুন সবাই। তো বন্ধুরা দেখুন, আজকে আবার কোথায় আসছি। সেই যে নারীর টান বলে কথা, আমাদের এই এলাকা, আমার জন্মস্থান, এখানে এখানে আবার আসলাম। এখানে আসছি একটা দরকারে, আমার এক কাকার কাছে যাব। তো আপনাদের দেখাইতে দেখাইতে নেই যে এলাকাটা আসলে দেখতে ভালোই লাগে। আসলে এখানে ছোট থেকে বড় হওয়া, তো তো এখানে ভালোই লাগে। এখানে আসলে আর বাসায় যেতে ইচ্ছা করে না। খুব সুন্দর একটা মানে এলাকা, খুব ভালো লাগে আমার কাছে এখানে। হ্যাঁ, এখানে আসলে মনটাই অন্যরকম হয়ে যায়, ফুরফুরা হয়ে যায়। সেই চেনা রাস্তা, এখানে আগে কত খেলছি, কত দৌড়াইছি, কত কিছু, কত স্মৃতি এই এলাকাটার মধ্যে বলার মতো না। ওই যে আমাদের বাড়িটা দেখা যায়, দোতলা বিল্ডিংটা। আগে তো এগুলি এরকম ছিল না, অনেক চেঞ্জ হয়ে গেছে। সময়ের সাথে সাথে সব কিছু তো চেঞ্জ হয়, মানুষই তো পরিবর্তন হয়ে যায়, তো এলাকাও তো পরিবর্তন হবেই। তা আগে তো এই বাঙ্গারির দোকান টোকান ছিল না, এখন বাঙ্গারির দোকান হয়ে গেছে, বাঙ্গারির দোকান দিচ্ছে। যার যার ব্যবসা করে খায়, বুঝেন না? এই যে চলে আসলাম, চলে আসলাম সেই আমাদের বাসার সামনে। বাড়ির ভিতরে ঢুকবো না, এই যে আমাদের বাসার গেটটা ছিল, এটা বাড়ির ভিতরে ঢুকবো না, কারণ ঢুকলেই খারাপ লাগে। এই যে এখানে দোকান, বইয়ের দোকান দিচ্ছে। এটাও আমাদেরই দোকান ছিল, আমাদের জায়গার মধ্যেই ছিল। ওই যে সামনে রেল লাইন, কত মানুষ আসা যাওয়া করতেছে। ওই যে সামনে রেল লাইন, একদম মানে 19 নম্বর রোডের সাথেই এই বাসাটা ছিল, 19 নম্বর রোডের সাথেই। দেখুন আমাদের এলাকা, আজকে সকাল সকাল আমরা এখানে চলে আসলাম। দেখেন আমার আম্মু কত দূরে রয়েছে, এখনো আসতেছে না। আসলে এখানে আসলে পরিচিত এলাকা, তো সবার সাথে দেখা হয়, কথা বলতে বলতে সময় চলে যায়।
তো দেখতে থাকুন সবাই ভিডিওটি। বন্ধুরা এই যে এখন আমরা চলে আসলাম আমাদের বাসায়। আজকে ঘুরলাম ফিরলাম। তো এটা আমাদের বাসার সামনে। সাইডে রাখো, রাখেন রাখেন। আমার আবার 30টা টাকা তো। তো চলুন আমরা বাসায় যাই। বাসায় ঢুকি। অনেকক্ষণ বাহিরে ছিলাম সেই সকাল থেকে। এখন যে রান্না বাড়া করবো, বাসায় অনেক কাজ। বাসায় উঠি, তারপর রান্না বাড়া দেখি, রান্না বাড়া করি। দেখেন আপনারা, দেখতে থাকেন সবাই। তো বাইরে ঘুরলাম, মনটা অনেক ভালো, অনেক ফুরফুরা অবস্থা। বাইরে ঘুরলে মনটা অনেক ভালো থাকে। তো দেখতে থাকুন সবাই। তো বন্ধুরা আজকে রান্না করব হলো আপনার এই কী বলে এটা, বরবটি। বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো সবসময় যে মশলা দিই বরাবরের মতো, যে নর্মাল মশলা দিয়ে ওগুলি দিয়েছি। ওগুলি দিয়ে এখন মশলাটা কষতে দিয়েছি। তারপর আমি বরবটিটা ছেড়ে দিব। আর হলো না, আগে মাছ ছাড়বো, মাছটা কষাবো, কষায় পরে মাছটা উঠায় রাখবো, উঠায় পরে বরবটিটা ছেড়ে দেবো। বরবটি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আজকে, সবজি তরকারি মাছ দিয়ে। আর হলো আরেকটা জিনিস, এই যে কাঁকরোল, এই কাঁকরোল ভাজি করব আজকে। কাঁকরোল ভাজি করব, হলুদ পেঁয়াজ, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া মেখে তারপর তেলে ভাজবো। কাঁকরোল ভাজিটা করব। তো দেখতে থাকুন সবাই। বন্ধুরা মাছগুলো তুলে ফেলছি, এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। বরবটি আর হচ্ছে আপনার আলু, সবজিগুলো দিয়ে দিচ্ছি। অনেকদিন সবজি খাই না, তো সবজিটা দেখে ভালো লাগতেছে। মাছ ভুনা খেতে খেতে একদম অস্থির হয়ে গেছি। এই জন্য ভাবলাম আজকে সবজি তরকারি রান্না করি। সবজিটা আসলে আমার ভাই তেমন একটা পছন্দ করে না, ওর কারণে আরও সবজিটা আনা হয় না। নয়তো সবজিটা ঘরের সবাই খায়, ওর কারণে আনা হয় না। একজন মানুষ না খেলে কি আর মানে আপনার সেটা ভাল লাগে? তো দেখি বরবটিটা খায় কিনা, তারপরেও মানে এই করব, কষতে থাকুক আমার বরবটিটা। কালারটা কত সুন্দর লাগতেছে না, সবুজ কালার। তো দেখতে থাকুন সবাই। ওটা কষুক, কষার পরে মাছটা ঢেলে দিব। বন্ধুরা এই যে দেখুন আমার সবজি তরকারি, মাছ দিয়ে দিছি, মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়েছে, মাছ কষানো হয়েছে, তারপরে সবজি কষানো হয়েছে, তারপরে সবজি দিয়ে সবজি কষাইছি। তারপর হচ্ছে আপনার এখন মাছটা দিয়ে দিলাম, আর একটু পরেই ভালো করে বলক আসলে তরকারিটা নামিয়ে ফেলবো। তো কালারটা সুন্দর না? আমার তরকারি প্রায় হয়েই গেছে, একটু পরেই নামিয়ে ফেলবো। তো বন্ধুরা আজকে সারাদিন কি করলাম, কি রান্না করলাম সবই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো আজকের মতো এই পর্যন্তই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।